বলিউডের হ্যান্ডসাম হার্টথ্রব রণবীর কাপুর আবারও শিরোনামে। তবে এবার কোনো রোমান্টিক সিনেমা নয়, তিনি আসছেন একেবারে রামের চরিত্রে। রামায়ণের আধুনিক চলচ্চিত্রে রামের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর। কিন্তু চরিত্রের মহিমা যতই মহৎ হোক না কেন, বিতর্ক যেন ছাড়ছেই না পিছু। রণবীর এখন শরীরচর্চা, মার্শাল আর্ট এবং চরিত্রের অন্তর্নিহিত ভাবনাকে আত্মস্থ করার চেষ্টায় ব্যস্ত। কিন্তু অনলাইনে হঠাৎই ঝড় উঠেছে একটি পুরনো মন্তব্যকে ঘিরে। পুরনো এক সাক্ষাৎকার যেখানে রণবীর বলেছিলেন তিনি গরুর মাংস খেতে ভালোবাসেন। তার চরিত্রের খবর সামনে আসতেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন তিনি। গরুর মাংস খাওয়ার পুরনো মন্তব্যকে ঘিরে একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন, গরুর মাংস খাদক কিভাবে রামের ভূমিকায় অভিনয় করতে পারেন? সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন রণবীর। কেউ লিখেছেন, গরুর মাংস খেয়ে এখন রামের চরিত্রে অভিনয় করছেন। বলিউডের কী অবস্থা হয়েছে? অনেকে পোস্টে রণবীর ও সাই পল্লবীর ছবি শেয়ার করে কটাক্ষ করেছেন, হিন্দু ধর্মের অবমাননা হচ্ছে সিনেমার নামে। বিতর্ক আরও তীব্র হয় যখন সঙ্গীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা অভিনেতার পাশে দাঁড়িয়ে একটি পোস্ট শেয়ার করেন। এক্সে ওই পোস্টে রণবীরকে উদ্দেশ্য করে লেখা হয়, গরুর মাংস খাদক ভগবান রামের চরিত্রে অভিনয় করছে। পোস্টটি শেয়ার করে চিন্ময়ী লিখেছেন, ঈশ্বরের নাম নিয়ে বাবাজিরা ধর্ষক হতে পারেন, কিন্তু একজন অভিনেতা কি খেলো সেটাই এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 2011 সালে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবারের মধ্যে পাঁঠার মাংস, পায়া এবং গরুর মাংস আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি গরুর মাংস খেতে ভালোবাসি। সেই পুরনো বক্তব্য আবার সামনে এনে সমালোচনা শুরু হয়েছে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতির সময় তিনি নিরামিষ আহার গ্রহণ করছিলেন, কিন্তু তাতেও সমালোচনার ঝড় থামেনি। রামায়ণের উপর ভিত্তি করে নির্মিতব্য এই চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী, লক্ষণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে এবং রাবণের চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেতা যশ। এই বিতর্ক নিয়ে সিনেমার প্রযোজনা কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছেন দর্শকরা। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।